আমাদের অনেক সময় প্রমোশনের পরে এরকম হয় যে আমরা বুঝতে পারি না আমরা কি ধরনের আচরণ করব। প্রমোশনের পরের মুহূর্তটা বেশ ক্রুশিয়াল। এই সময়টাতে আমাদের যে ৮টি বিষয় মাথায় রাখতে হবে সেটি হচ্ছে, প্রমোশনের পর আমাদের অ্যাটিটিউড চেঞ্জ করা যাবে না। আমাদের রেসপন্সিবিলিটি গ্রো করবে, বাট আমাদের অ্যাটিটিউড চেঞ্জ করা যাবে না। টিমমেটদের উপর বসিং করার চেয়ে টিমকে সাপোর্ট করতে হবে। নিজের ভূমিকা চেঞ্জ হলেও বিনয়শীল থাকা সবসময় দরকার। রেসপেক্ট এবং এমপ্যাথি মেনটেন করা। যারা একসাথে কাজ করতো তারা এখনো টিমের পার্ট। তাদের মাথায় রেখে ডিসিশন নিতে হবে। তাদের ওপিনিয়নকে ভ্যালু দিতে হবে। বড় হয়ে দেখানোর চেষ্টা করা যাবে না যে প্রমোশন হয়েছে, আমি বড় হয়ে গিয়েছি, সেটা দেখানো যাবে না। ক্লিয়ার কমিউনিকেশন রাখা। ইনস্ট্রাকশন, ফিডব্যাক বা সাজেশন দরকার মতো ক্লিয়ার ভাবে দিতে হবে। কোনো রকম ইগো ছাড়া সবাইকে ইনভলভ করে কাজ করতে হবে। লার্নিং মাইন্ডসেট। প্রমোশন মানে হলো নতুন দায়িত্ব, সেটা বুঝে একটা লিডারশিপ লার্নিং মাইন্ডসেট আমাদেরকে নিতে হবে। টিম বন্ডিং মেনটেন করা। প্রমোট হওয়ার পর টিম থেকে আলাদা থাকার টেন্ডেন্সি অনেকেরই থাকে, সেটা অ্যাভয়েড করতে হবে। চেষ্টা করতে হবে সবার সাথে একটা পজিটিভ ওয়ার্কিং রিলেশন তৈরি করা। কনফ্লিক্ট অ্যাভয়েড করা। দরকার হলে মেডিটেশন করতে শিখতে হবে। পারফরমেন্স ফোকাস থাকা। প্রমোট হওয়া মানে হলো এক্সাম্পল সেট করা। নিজের পারফরমেন্স দিয়ে টিমকে ইন্সপায়ার করতে হবে। টাইম ম্যানেজমেন্ট, কমিটমেন্ট, ডিসিপ্লিন মেনটেন করতে হবে। সেলফ রিফ্লেকশন। নিজের বিহেভিয়ার, ডিসিশন, কমিউনিকেশন এগুলা নিয়ে রেগুলারলি চিন্তা করতে হবে। ফিডব্যাক নিলে সেটা পজিটিভ ভাবে নিতে হবে, যে আমি বস এই জন্য নিচ্ছি, এরকম ভাবে না। সেই কারণে প্রমোশনের পরবর্তী আমাদের আচরণগুলো আসলে খুবই সূক্ষ্মভাবে বিচার বিবেচনা করে আমাদেরকে আচরণ করতে হবে এবং প্রথমেই একটু সময় দিতে হবে আমাদের যাদের সাথে কাজ করি তাদেরকে বোঝানোর যে আমার জব রোলটা কি এবং তাদের সাথে আমার কাজটা কেমন হবে। এতে করে আমার ওয়ার্ক এনভায়রনমেন্ট ঠিক থাকবে এবং আমার জন্য কাজ করাটা খুবই সহজ হয়ে যাবে। ধন্যবাদ।